আপনার স্বামী যদি আপনার উপর জুলুম করে, আপনার স্বামী যদি আপনার ভরণ পোষণ ঠিক মতো আদায় না করে, আপনার স্বামী যদি পরকীয়া করে, তাহলে বিশ্বাস রেখে এই আমলটি করুন। এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চান। অবশ্যই কোরআনের বরকতে আল্লাহ রব্বুল আলামিন আপনার স্বামীকে হেদায়েত দান করবেন। আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনাকে আর কখনো কষ্ট দিবে না, আপনার উপর জুলুম করবে না। কোরআনের বরকতে আল্লাহ আপনাকে সাহায্য করবেন। যদি স্বামী আপনাকে গালমন্দ করে, মারধর করে, আর মারধর করবে না, আর গালমন্দ করবে না ইনশাআল্লাহ। শুধু সূরা তোহার 29 নম্বর আয়াতের অংশটুকু বিশ্বাস রেখে আপনার স্বামীর দিকে তাকিয়ে তাকিয়ে আমি গুনাহগার যে নিয়ম বলবো সে নিয়মে পড়ুন, ইনশাআল্লাহ আপনি নিজ চোখের ফলাফল দেখে অবাক হয়ে যাবেন। তো আপনি যদি জানতে চান, শিখতে চান, তাহলে মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলেই আপনি জানতে পারবেন কিভাবে এই আমলটি করবেন। প্রথমত 2 রাকাত নফল নামাজ পড়তে হবে ওই আমল করার পূর্বে। 2 রাকাত নফল নামাজ হচ্ছে সলাতুল হাজত নামাজ। নিয়ত হচ্ছে আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। এইভাবে নিয়ত করে প্রথমত 2 রাকাত মনের আশা পূর্ণের নামাজ সলাতুল হাজত নামাজ আদায় করে নেবেন। সেজদায় দোয়া করবেন, আপনার স্বামীর কল্যাণ কামনা করবেন, স্বামীর জন্য দোয়া করবেন, হেদায়েতের দোয়া করবেন, আল্লাহ যেন হেদায়েত দান করে, আপনার স্বামী যেন আপনার উপর জুলুম না করে। সেজদায় পুরো আল্লাহর কাছে সাহায্য চান। সেজদা দোয়া করে দোয়া কবুল হয়। যে কোনো সূরা দিয়ে আপনি 2 রাকাত নফল নামাজ পড়তে পারবেন। তো যখন আপনি রাতে ঘুমাতে যাবেন, আপনার স্বামীর আপনার পাশে শুয়ে আছে, তো আপনি আপনার স্বামীর দিকে তাকিয়ে তাকিয়ে অথবা চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে আপনি সূরা তোহার 29 নম্বর আয়াতের অংশটি তেলাওয়াত করবেন। কতবার করবেন? 3 বার করবেন। এই সূরা তোহার 29 নম্বর আয়াত তেলাওয়াত করার পূর্বে, আয়াতের অংশটুকু তেলাওয়াত করার পূর্বে আপনাকে প্রথমত দুরূদ শরীফ পড়তে হবে। দুরূদে ইব্রাহিম পড়ে নেবেন একবার মুহাব্বতের সাথে, নবীজি প্রেম ভালোবাসা মুহাব্বত অন্তর রেখে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিম অথবা যে কোন দুরূদ শরীফ একবার পাঠ করে তারপরে সূরা তোহা 39 নম্বর আয়াতের এই অংশটুকু পাঠ করবেন 3 বার। আমি 3 বার পড়তেছি, খেয়াল করে শুনবেন। মুখস্থ পড়তে না পারলেও দেখে দেখে পড়বেন। তবে শর্ত হলো আপনার স্বামী যেন বুঝতে না পারে আপনি এই আমল করতেছেন, তাহলে আমল কার্যকরী হবে না। স্বামী রাগ করতে পারে, সমস্যা হতে পারে। তো আপনি চুপে চুপে মনে মনে পড়বেন, মুখস্থ করে নেবেন ছোট্ট একটা আয়াতের অংশ। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, এতটুকু। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। পারবেন? সহজ। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি
পড়তে হবে দৃঢ় বিশ্বাস রেখে যে আমার আল্লাহ এই আয়াতের বরকতে আমার আমল আল্লাহ তাআলা কবুল করবে, আমার মনে আশা পূরণ করবে, আমার স্বামী আমাকে ভালোবাসবে, আমার স্বামী আমাকে আর কষ্ট দিবেন, আমার ভরণ পোষণ আদায় করবে, আল্লাহ স্বয়ং আমার স্বামীকে হেদায়েত দান করবেন, আমার প্রতি তার অন্তরে ভালোবাসা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ। এই বিশ্বাস রাখবেন, হতাশ হবেন না। তো আপনার স্বামীর দিকে তাকিয়ে তাকিয়ে এই আয়াত অংশটু 3 বার পাঠ করার পরে শেষে আবার দুরূদ শরীফ 1 বার পড়বেন। আবার বলতেছি, চুপি চুপি মনে মনে পড়বেন, আপনার স্বামী যেন বুঝতে না পারে। তো এখন প্রশ্ন করতে পারেন, আমার স্বামী যদি বিদেশে থাকে তাহলে আমি কি করব, তবে আমলটি করব। তাহলে শুনেন ওদিনী মা বোনেরা, আপনার স্বামী যেখানে থাকুক না কেন, আপনি ভিডিও কলের মাধ্যমে তার সাথে কথা বলার সময় আপনি এই আমলটি করতে পারেন। কিভাবে করবেন? কথা বলার আগে দিনে যে কোনো সময়ে 2 রাকাত নফল নামাজ আদায় করে নেবেন, সেজদায় দোয়া করবেন, 2 রাকাত সদর হাজত নামাজ কেউ পড়বেন ইতিপূর্বে বলে দিয়েছি। তো তারপরে আপনি যখন ভিডিও কল দিবেন, আপনার স্বামীর সাথে আপনি কথা বলবেন। কথা বলা অবস্থায় আপনি মনে মনে এই আয়াত আপনার স্বামীর চেহারা দিকে তাকিয়ে তাকিয়ে 3 বার পড়বেন। ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। তো বেশিক্ষণ সময় লাগবে না, চুপি চুপি মনে মনে পড়বেন আপনার স্বামীর দিকে তাকিয়ে তাকিয়ে। তো তবে এই আয়াত অংশ পড়ার পূর্বে কিন্তু দুরূদ শরীফ পড়তে হবে, শেষে আবার দুরূদ শরীফ পড়তে হবে। আশা করা যায় ভিডিও কলের মাধ্যমেও আপনার স্বামীর দিকে চেহারা দিয়ে তাকিয়ে তাকিয়ে যদি আমলটি করেন কবুল হবে ইনশাআল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন যে আমরা কতদিন আমলটি করব? আমলটি 1 বার করলেই হয়ে যায়। যদি 1 বার করার পরে দেখেন আপনার স্বামী আপনাকে এখনো ভালোবাসে না, আপনার কদর করে না, আপনাকে সম্মান করে না, আপনার ভরণ পোষণ দেয় না, গালমন্দ করে, কথায় কথায় গালমন্দ করে, মারধর করে, আপনার ভরণ পোষণ ঠিক মতো আদায় করে, আপনার জুলুম করতেছে এখনো, তাহলে আপনি হতাশ হবেন না। মনে রাখবেন, হতে পারে আপনার আমলের ক্ষেত্রে ভুল রয়েছে। আপনি যে তেলাওয়াত করলেন তেলাওয়াত অশুদ্ধ থাকতে পারে, সই শুদ্ধ করে তেলাওয়াত করবেন। হতে পারে আপনি হারাম খাচ্ছেন, হতে পারে আপনার জবানের পবিত্রতা আপনি অর্জন করতেছেন না, এজন্য আমল কবুল হতে নাও পারে। এগুলো আপনি চিন্তা ভাবনা করবেন। আপনার জবান হেফাজত করে আমল করুন, হারাম থেকে বেঁচে থেকে আমল করুন, বিশ্বাস রেখে ইকিন রেখে আমল করুন, অবশ্য আমল কবুল হবে। কারণ কোরআনে আমল কখনো বিফলে যায় না, কখনো বিফলে যায় না। স্বামীরা চাইলে তারাও আমলটি করতে পারে স্ত্রীর জন্য। অনেক স্ত্রী এমন আছে স্বামীর উপর নির্যাতন করে, স্বামীর কথা মানতে চায় না, স্বামীর অবাধ্য হয়ে গেছে, স্বামীর প্রতি সন্তুষ্ট না। অনেক স্ত্রী আছে পরকীয়া করে। তো চাইলে স্বামীরাও এভাবে স্ত্রীর চেহারা দিকে তাকিয়ে তাকিয়ে এই আমলটি করতে পারে। তাহলে স্ত্রী তাকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে মহব্বত করবে, স্বামীর কথা শুনবে, স্বামীর বাধ্য হবে, স্বামীর উপরে কথা বলবে না। ওই সংসারটা হয়ে যাবে জান্নাতের টুকরা। যদি স্বামী স্ত্রী একে অপরে আমলটি করে, আশা করা যায় ওই সংসারের মধ্যে শয়তান বাসা বাঁধতে পারবে না, আল্লাহ রহমত বর্ষিত হবে এ কোরআনের বরকতে, দুরুদের বরকতে ইনশাআল্লাহ। মা বাবা চাইলে সন্তানের উপরে আমলটি করতে পারেন। সন্তানের চেহারা দিকে তাকিয়ে তাকিয়ে আপনারা এই আয়াত অংশটুকু তেলাওয়াত করতে পারেন। আমি যে নিয়ম বলেছি সে নিয়মে আশা করা যায় সন্তানও আপনার বাধ্য হবে। এভাবে আপনি যে কারো উপরে আমলটি করতে পারেন, তবে আমল করতে হবে খাস নিয়তে। কারো উপর জুলুমের উদ্দেশ্যে আমলটি করা যাবে না, হালাল উদ্দেশ্যে আমলটি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো চলুন আমরা ওই আয়াতের অংশটুকু কয়েকবার তেলাওয়াত করি। وألقيت عليك محبة مني
وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني আল্লাহ তুমি কবুল করো আমিন।